নিরঞ্জনং নিত্যমনন্তরূপম ভক্তানুকম্পাধৃত বিগ্রহম বৈ ঈশাবতারং পরমেশমিড্ডম তং রামকৃষ্ণং শিরসা নমাম। ঠাকুর, মা ও স্বামীজিকে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে আজ পাঠ করব পরম পুরুষ শ্রী শ্রী রামকৃষ্ণ, পর্ব নম্বর 40। 17 বছরের স্বরূপ ছেলে এই অক্ষয়। মা বাপ মরা ছেলে, বসেছে বিষ্ণু মন্দিরের পূজারী হয়ে। ধ্যানে নিষ্পন্দ হয়ে বসে থাকে 2-3 ঘন্টা। নিজের হাতে রান্না করে খায়, সারা দিন গীতা পড়ে। শুধু ভাইপো বলে নয়, ভক্তির জোর দেখে তাকে বড় ভালোবাসে রামকৃষ্ণ। সেই অক্ষয়ের বিয়ে হলো। বিয়ের পরেই অসুখে পড়ল। ডাক্তার বললে সামান্য জ্বর, সেরে যাবে। কিন্তু হৃদয়কে ডেকে নিয়ে বললে রামকৃষ্ণ, হৃদু, লক্ষণ বড় খারাপ, ছোড়া বাঁচবে না। ছি মামা, তোমার মুখ দিয়ে এ কথা বেরোলো কেন? তার আমি কি জানি? মা যেমন বলান তেমনি বলি, নইলে বল আমার কি ইচ্ছা অক্ষয় চলে যায়? হৃদয় উঠে পড়ে লাগলো কি করে ভালো করা যায় অক্ষয়কে। যত ডাক্তার আছে কাউকে বাদ দিলে না, কিন্তু যার ডাক পড়েছে ডাক্তার তার কি করবে? মাসখানেক ভুগে এমন জায়গায় এসে ঠেকলো যখন সলতে আর উস্কে দেওয়া যায় না। এলো সেই অন্তিম মুহূর্ত। রামকৃষ্ণ পাশে বসে অক্ষয়কে সম্বোধন করে বললে গাঢ়স্বরে, অক্ষয়, বলো গঙ্গা নারায়ণ ওং রাম। ওই মন্ত্র 3বার আবৃত্তি করলো অক্ষয়। তারপর ধীরে ধীরে লীন হয়ে গেল। মাটিতে আছাড় খেয়ে কাঁদতে লাগলো হৃদয়। রামকৃষ্ণ চলে গিয়েছে ভাবমূর্তিতে। হৃদয় যত কাঁদে তত হাসে রামকৃষ্ণ, নাচে গান গায়। অমৃত তীর্থে এসে উত্তীর্ণ হয়েছে অক্ষয়, ক্ষয়হীন আনন্দধামে। এ দেখে যদি আনন্দ না হয় তবে কি দেখে হবে? দাঁড়িয়ে দাঁড়িয়ে বেশ স্পষ্ট দেখলো চোখের ওপর। দেখলো কি করে মানুষ মরে, কি করে আত্মা বেরিয়ে আসে দেহ থেকে, কোথায় যায় সে আত্মা। দেখলো খাপের ভিতর থেকে ঝকঝকে তরোয়াল এলো বেরিয়ে। তরোয়ালের কিছু হলো না, শুধু খাপটা পড়ে রইল। সেই উজ্জ্বল নির্ভীক তরোয়াল এই মায়া মিথ্যার তমসা ভেদ করে চলে গেল লোকাতীত আলোক তীর্থে। কিন্তু সেই ভাবলোক ছেড়ে নেবে আসতে হলো ফের স্থূল মাটিতে। পরদিন কালীবাড়ির উঠোনের সামনের বারান্দার উপর দাঁড়িয়ে আছে রামকৃষ্ণ। দেখলো অক্ষয়ের নরদেহ পুড়িয়ে ঝুরিয়ে ফিরে আসছে শ্মশান যাত্রীরা। যেমনই দেখা অমনি বুক ফাটা কান্না পেল রামকৃষ্ণের। গামছা যেমন নিকড়োয়, মনে হলো বুকের ভিতরটা তেমনি কে নিকড়োচ্ছে। সমস্ত দুঃখ অবুঝ অশ্রুর উচ্ছ্বাসে উতলে উঠল। সে জলতরঙ্গ কি রোধ করে? মা, এখানে পরনের কাপড়ের সঙ্গে সম্বন্ধ নেই, তা ভাইপোর সঙ্গে তো কতই ছিল। এখানে যখন এরকম হচ্ছে তখন গৃহীদের শোকে কি না হয় তাই দেখাচ্ছিস বটে। কখনো আমি আমার বলে না রামকৃষ্ণ, সব এখানে এখানকার। আমি গেলে ঘুচিবে জঞ্জাল। কৃষ্ণকিশোরের ভবনাথের মতো 2 ছেলে, 2-2.5টে পাস। মারা গেল অত বড় জ্ঞানী। প্রথম সামলাতে পারলে না। আমায় ভাগ্যিস ঈশ্বর দেননি। ঠাকুর বললেন আত্মগতের মতো। কে একজন ভক্ত বললে, ঈশ্বরে খুব ভক্তি হয় তো বেশ হয়, শোকটোক থাকে না। শোক ঠেলে দেয় ভক্তিকে। বিধবা ব্রাহ্মণী, তার একমাত্র মেয়ে, নাম চণ্ডী। খুব বড় ঘরে বিয়ে দিয়েছে মেয়েকে। জামাই প্রকাণ্ড জমিদার, খেতাব পেয়েছে রাজা বলে, থাকে কলকাতায়। জাঁকজমকের সংসার। মেয়েটি যখন বাপের বাড়ি আসে, সামনে পিছনে সিপাহী শাস্ত্রী নিয়ে আসে। মায়ের বুক 10 হাত হয়, কিন্তু পোলতের পাতি নিবে গেল এক ঠুঁয়ে। কি একটা সামান্য অসুখে অল্প কদিন ভুগে মেয়েটি চোখ বুঝল। বিধবা থাকে সেই বাগবাজার। কি করে এই অসাধ্য শোক শান্ত করবে, তারই জন্যে বাগবাজার থেকে থেকে ছুটে আসে পাগলের মতো। যদি ঠাকুর কিছু উপায় বলে দেন, যদি সেই শীতল শান্তমূর্তি দেখে বুক জোড়ায়। ব্রাহ্মণের দিকে তাকালেন একবার ঠাকুর, বললেন, সেদিন একজন মজার লোক এসেছিল। খানিকক্ষণ বসে থেকে বললে,
যাই এখন একবার ছেলের চাঁদ মুখটি দেখি গে। আমি আর থাকতে পারলাম না, বললাম, তবে রে শালা, ওঠো এখান থেকে। ঈশ্বরের চাঁদ মুখের চেয়ে ছেলের চাঁদ মুখ। বাগবাজারের নন্দ বোসের বাড়ি বেড়াতে এসেছেন ঠাকুর। কথা আছে নন্দ বোসের বাড়ি থেকে যাবেন ব্রাহ্মণের বাড়ি। সেই ঠাকুর আর আসেন না। ব্রাহ্মণী কেবল ঘর বার করছে, বোধহয় আর এলেন না। অভাগিনীর অঙ্গনে কি ভগবানের পদার্পণের স্থান আছে? শেষকালে উচাটন হয়ে বেরিয়ে পড়ল রাস্তায়। গেল শটান নন্দবোসের বাড়ির দিকে খবর নিতে। চলে গেলেন নাকি দক্ষিণেশ্বরে, নাকি নন্দবোসের আনন্দ ভবন পেয়ে ভুলে গেলেন দক্ষিণের শ্লোকম্লান ঘরের কোণটি। ব্রাহ্মণীও গেছে, আর অমনি ঠাকুর এসে পড়লেন ভক্তদের নিয়ে। বাড়িতে ব্রাহ্মণীর ছোট বোন, সেও বিধবা। বললে, দিদি এই গেলেন নন্দবোসের বাড়ি খবর নিতে। এই এলেন বলে ছাদের ওপর সবাইকে নিয়ে বসেছেন ঠাকুর। ছেলে, বুড়ো, পুরুষ, মেয়ে কাতার দিয়ে দাঁড়িয়ে আছে। প্রাণে প্রাণে বয়ে চলেছে ভক্তির স্রোতস্বতী। এত লোক, তবু মনে হচ্ছে একজনকে নেই। ওই দিদি আসছেন। ছোট বোন উছলে উঠল। ছাদে উঠে ঠাকুরকে দেখে ব্রাহ্মণী কি বলবে কি করবে কিছুই ঠিক করতে পারছে না। অস্থিরের মতো এদিক ওদিক করছে। বলছে, আমি নিশিতিশি কাঁদি, কিন্তু ওগো আমি যে এখন আহ্লাদে আর বাঁচি না। তোমরা সব বলো গো, আমি কেমন করে বাঁচি। ওগো আমার চণ্ডী যখন এসেছিল, সঙ্গের সেপাই শাস্ত্রে পাহারা দিচ্ছিল বাড়ির দরজায়, তখনও যে আমার এত আহ্লাদ হয়নি গো। আমার এ কি হলো, চণ্ডীর শোক আর আমার এখন একটুও নেই গো। মনে করেছিলাম তিনি যেখানে এলেন না, তা আয়োজন করেছি সব গঙ্গার জলে ফেলে দেব, আর ওর সঙ্গে আলাপ করব না। যেখানে আসবেন একবার অন্তর থেকে দেখে আসব। তাই সকলকে বলি, আয় রে আমার সুখ দেখে যা, আমার ভাগ্যে দেখে যা, দেখে যা আমার ঘরে আজ কে এসেছে। ওগো আমি মরে যাব, আমার এত সুখ সইবে না। তোমরা সবাই মিলে আশীর্বাদ করো আমাকে, নইলে মরে যাব সত্যি সত্যি। অক্ষয়ের মৃত্যুর পর থেকে রামকৃষ্ণ কেমন বিষণ্ণ। মথুরবাবু বললেন, চলো একবার আমার জমিদারিটা ঘুরে আসবে। তাই চলো। ওরে হৃদু, জমিদারি দেখবি চল। চূর্ণির খালের নৌকোয় করে বেড়াচ্ছে তিনজন। রানাঘাটের কাছাকাছি কলাই ঘাটায় এসে রামকৃষ্ণের চোখ পড়ল দারিদ্র দলিত জনগণের ওপর। রামকৃষ্ণ বললে, এই তোমার জমিদারির চেহারা, এই হাল তোমার মহলের? কেন, কি হলো? দেখো দেখি ওই লোকগুলোর দিকে, পরনে ট্যানা, পেটে পিটে এক হয়ে রয়েছে। শোনো, সবাইকে একখানা করে কাপড় দাও আর খাইয়ে দাও একবেলা, যেমন চিরদিনের অভ্যেস। তা না 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 করতে লাগলেন মথুরবাবু। তবে তোমার জমিদারি জাহান্নামে যাক। চল রে হিদু, আর জমিদারি দেখে না, ফিরে চল দক্ষিণেশ্বরে। মথুরবাবুকে আবার তার থলের মুখ ফাঁদালো করতে হলো। গ্রামের লোকদের অন্নবস্ত্র বিতরণ করলেন। সাতক্ষীরার কাছে সোনাবেড়ে গ্রাম মথুরবাবুর পৈতৃক ভিটে। তারই কাছাকাছি তালামাগ্র গ্রাম। সে গ্রামে তার গুরুঘর। গুরুবংশের সিরিকি অংশ নিয়ে ঝগড়া বেঁধেছে। আপোষ নিষ্পত্তি করবার জন্য তলব পড়েছে মথুরবাবুর। এবড়ো খেবড়ো রাস্তা। রামকৃষ্ণ আর হৃদয় চলেছে পালকিতে, আর মথুরবাবু হাতির হাওদায়। সহসা শিশুর মতো হয়ে গেল রামকৃষ্ণ। বললে, আমি হাতি চড়ব। মথুরবাবু বাহন বদলালেন। রামকৃষ্ণ আর হৃদয়কে হাতিতে চড়িয়ে নিজে এলেন পালকিতে। হাতিতে চড়ে রামকৃষ্ণের আনন্দ তখন দেখে কে? সর্বভূতে নারায়ণের গল্প জানিস না? গুরু শিখিয়ে দিয়েছে শিষ্যকে, শিষ্যকে আর পায় কে? পথ দিয়ে হাতি চলেছে, উপর থেকে মাউত বললে, সরে যাও। শিষ্যের তখন সর্বভূতে নারায়ণ। সে ভাবলে, সরব কেন? আমিও নারায়ণ, হাতিও নারায়ণ, আমাদের মধ্যে বিরোধ নেই। সরাসরি হাতির সামনে এসে দাঁড়ালো, সরল না এক চুল। হাতি তাকে সুরে করে ধরে দূরে ছুঁড়ে ফেললে। গা ব্যথা সারবার পর গুরুর কাছে এসে নালিশ করলে। গুরু বললে, ভালো কথা, তুমিও নারায়ণ, হাতিও নারায়ণ, আর মাহতটি নারায়ণ নয়? মাহত নারায়ণের কথা শুনবে না? দক্ষিণেশ্বর ফিরে এলো দলবল। কলুটোলায় কালীদত্তর বাড়ি বৈষ্ণবদের প্রকাণ্ড হরিসভা বসে। সেখানে একদিন নেমন্তন্ন হলো রামকৃষ্ণের। আর যেখানেই রামকৃষ্ণ, সেখানে তরু ছায়ার মতো হৃদয়রাম। ভাগবত পাঠ হচ্ছে, তন্ময় হয়ে শুনছে সবাই ভাগবত। রামকৃষ্ণ বসে পড়ল এক ধারে।
সামনে মহাপ্রভুর আসন, তার মানে বেদিতে যে আসন বিছানো তা হচ্ছে শ্রী চৈতন্যের আসন। বৈষ্ণবদের পূজা পাঠের সময় থেকে এমনই আসন বিছানো। কল্পনা করা হয় সেখানে গৌরাঙ্গদেব এসে বসেছেন, শুনছেন হরিকথা। ভক্তের মধ্যে ভগবানের অধিষ্ঠান এই ভাবটিরই প্রতীক এই আসনখানি। রামকৃষ্ণকে পেয়ে ভক্তির স্রোত আরও উত্তরঙ্গ হয়ে উঠল। হরিকথায় এলো আরও অতুলতর অনুরক্তি। কোথা থেকে কি হয়ে গেল কেউ টের পেল না। রামকৃষ্ণ হঠাৎ সেই চৈতন্যাসনের ওপর গিয়ে দাঁড়িয়েছে, দাঁড়িয়েই সমাধিস্থ। একখানি হাত ঊর্ধ্বে তোলা, আর তার আঙ্গুলে সেই বাক্যাতীত ভাবলোকের নির্দেশ। সর্বাঙ্গ নির্বায়ু নিশ্চল দীপশিকার মতো স্থির, মুখে প্রেমপূর্ণ প্রসাদ শান্তি। চৈতন্যদেবের সমস্ত চিহ্ন অঙ্গে ভঙ্গে দেদীপ্যমান। শ্রোতা বক্তা সকলেই স্তম্ভিত হয়ে রইল। ভালো মন্দ কোনো কথাই কারো মুখ দিয়ে বেরোল না। ভয়ে বিস্ময়ে কাঠ হয়ে রইল সবাই। একই অঘটন! জনতার উগ্র দৃষ্টি শান্ত হয়ে এলো ক্রমে ক্রমে। বিমূঢ় দৃষ্টিতে এলো কোমল মুগ্ধতা। যেই নাম শুনে সমাধি, সেই নাম শুনেই আবার বহির্জ্ঞান। সুতরাং কীর্তন লাগাও, কীর্তন শুনিয়ে প্রভুর ধ্যান ভাঙাও। বৈষ্ণবের দল কীর্তন শুরু করলো। নাম ঝঙ্কারে সংজ্ঞা এলো রামকৃষ্ণের। দু হাত তুলে শুরু করলো নাচতে। মাধুর্যে উজ্জ্বল আবার উদ্যমতায় উত্তাল সেই যে নৃত্য, সে নৃত্য নটশ্রেষ্ঠ মহাদেবের। সবাই নাম সৌরভে বিভোর হয়ে উঠল। নয়নরঞ্জনকে দেখে হয়ে রইল নিষ্পলক। চৈতন্যদেবের আসন অধিকার করা রামকৃষ্ণের পক্ষে ন্যায় হয়েছে কি অন্যায় হয়েছে, এ প্রশ্নের বাষ্পটুকুও কারো মনে রইল না। কিন্তু ভাবের গিরিচূড়ায় কতক্ষণ থাকবে? নেবে আসতে হলো দৈনন্দিন জীবনের সমতলতায়। তখন তর্ক উঠল এই আসন অধিকারের ঔচিত্য নিয়ে। একদল বললে ঘোরতর অন্যায় হয়েছে, শুধু অন্যায় নয়, আস্পর্ধা। আরেক দল বললে প্রাণ যেমন চায় ঠিক তেমনটি হয়েছে, শুধু ন্যায্য নয়, বাঞ্ছনীয়। মীমাংসা হলো না। সমস্ত বৈষ্ণব সমাজে ভীষণ আলোড়ন উঠল। এ যে ধর্মের কলঙ্কীকরণ, এর প্রতিকার কি? সবাই গেল তখন কালনায় ভগবান দাস বাবাজির কাছে। ঘটনা শুনে ভগবান দাস তো রেগে কাঁই। ভণ্ডু, ধূর্ত কোথাকার! রামকৃষ্ণের উদ্দেশ্যে তপ্ত অঙ্গার গালাগাল ছুঁড়তে লাগলো বাবাজি। পারে তো নখে দাঁতে ছিঁড়ে ফেলে। বললে আর কোনোদিন ঢুকতে দিও না ওকে হরিসভায়। এ কি অঘটন! আর যে অঘটনের ঘটিয়তা রামকৃষ্ণ, সে সাতেও নেই পাঁচেও নেই। সে কিছু জানতেও পেল না। সে এখন বসে আছে তৃণাসনে। সমস্ত তৃণাসনই তার চৈতন্য আসন।